নমস্কার, জয় কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে লাউ পাতায় ইলিশ ভাপা রেসিপিটা করে দেখাবো। আশা করছি পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। তো প্রথমে আমি এখানে একটা মশলা করে নেব। তার জন্য এখানে 2 চা চামচ পরিমাণ লাল সরিষা, 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা, 3টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। দেখুন, আমি কিন্তু এই ব্লেন্ডে কোনো রকমের জল ব্যবহার করিনি, এভাবে শুকনো ব্লেন্ড করে নিতে হবে। এবার কিছুটা জল দিয়ে একদম মিহি করে আমি এটাকে পেস্ট করে নিব। এভাবে করলে কিন্তু সরিষাটা একদম মিহি হয়। তো এবার আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে খুব ভালোভাবে লবণ, হলুদ এবং শুকনো মরিচ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখুন, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি সরিষা পেস্টটা নিয়েছি। এখানে 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার বাটা ভালোভাবে মিশিয়ে নেব। সাথে কিছুটা সরিষার তেল দিলাম। আমি এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, পরে আর একটু দেব। এখন আরও 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্টটা তৈরি করা হয়েছে, এভাবে রেখে দেব। এবারে একটা পাত্রে কিছুটা গরম জল নিয়েছি। তার ভিতরে আমি লাউ পাতা এবং চাল কুমড়ার পাতাগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে ভিজিয়ে নেব। তো ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর এটা অনেকটা নরম হবে। এর ফলে ইলিশ মাছটা দেওয়ার পর এটা আর ভেঙে যাবে না। তো ওটাকে রেখে দিলাম। এরপর মাছগুলোকে ভালোভাবে মশলা মাখিয়ে নেব। একে একে মাছগুলোকে ভালোভাবে মশলা মাখিয়ে নিয়ে পাতার ভেতর সেট করে দেব। আমি এখানে 2টা পাতা নিয়েছি। এরপর একটা ইলিশ মাছ দিয়ে দেব এবং 1 চামচ পরিমাণ মশলা দিয়ে দেব। তো 1 খণ্ড ছোট ডিমও দিয়ে দিলাম। এবার একটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। এরপর চারপাশ থেকে মাছটাকে লক করে দেব। এভাবে লক করে দেওয়ার ফলে পাতাটা কিন্তু আর কোনোভাবেই উঠে যাবে না। অনেকে এখানে সুতো দিয়ে বেঁধে নেয়, কিন্তু এই লক করা সাইডটা যদি আপনি কড়াইয়ের নিচের সাইডে রাখেন তাহলে কিন্তু আর সুতো দিয়ে বাঁধার প্রয়োজন হবে না। এখানে বাকি মাছগুলো আমি একে একে এভাবে পাতার ভিতরে দিয়ে লক করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি বাকি মাছগুলোকেও কিন্তু লক করে নিয়েছি। আর এভাবে ভালোভাবে লক করে নিয়ে পাতাটা খুব সুন্দরভাবে দিয়ে দিলে কিন্তু সুতো দিয়ে বাঁধার ঝামেলাটা থাকে না। আর যেহেতু পাতাটাকে আমি একটু গরম জলের ভিতরে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি, তাই পাতাটাও দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয়টাও নেই। তো একে একে বাকি সবগুলো মাছই আমি এভাবে একটা ফ্রাই প্যানের ভিতর রেখে দিয়ে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ঢেকে দিয়ে এখানে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো দেখতেই পারছেন পাতা থেকে কতটা জল বেরিয়েছে। এই জল এবং 1 চামচ পরিমাণ সরিষার তেলে এটাতেই কিন্তু মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উল্টে দেব। এখানে কেউ কিন্তু হাই ফ্লেমে রান্না করবেন না। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু পাতাটা পুড়ে যাবে এবং মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে এই রান্নাটা করতে হবে। আর ইলিশের এই রেসিপিটা কিন্তু খুব বেশি সুস্বাদু হয়। ইলিশের কম বেশি অনেক রকম রেসিপি আছে, কিন্তু তার ভিতরে আমার মনে হয় এটাই বেস্ট রেসিপি। তো এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমার ইলিশ ভাপা। তো আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।